বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের জন্য একটি কমন সমস্যা, ইংলিশ গ্রামারে ভীষণ দুর্বল। অনেকেই চেষ্টা করে, অনেকেই চায় যে আমি ইমপ্রুভ করব কিভাবে, উপায় কি? আমি বলবো উপায় একটাই, সেটি কি জানেন? সেটি হলো শূন্য থেকে শুরু করতে হবে। আর হ্যাঁ, ঠিক এই জন্যই আপনাদের ইংরেজি শেখার বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম এএনজি লার্নিং এবার আয়োজন করতে যাচ্ছে সবার জন্য ইংলিশ গ্রামার একদম শূন্য থেকে শুরু করুন। প্রথমে জানতে হবে এই কোর্সটি কাদের জন্য। এই কোর্সটি আমি বলবো তাদের জন্য যারা ক্লাস 6 থেকে ক্লাস 10-এ পড়ে, এই শিক্ষার্থীদের জন্য এই কোর্সটি। এছাড়াও যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য অসাধারণ একটি কোর্স। প্রাইমারি স্কুল কিংবা হাই স্কুলে শিক্ষকতা করতেছেন, বিশেষ করে ইংরেজি পড়াতে হয়, তাদের জন্য এটা একটা অসাধারণ কোর্স। কারণ আপনি টিচার হতে গেলে স্টুডেন্টদের পক্ষ থেকে বা স্টুডেন্টের কাছ থেকে আপনাকে হাজার হাজার প্রশ্ন রিসিভ করতে হবে। সো টিচার যখন ওই বিষয়ে দক্ষ হবেন না, তখন তার কিন্তু প্রশ্নের উত্তর দিতে হিমশিম খেতে হবে। যার কারণে আমি বলবো এটা একটা অসাধারণ কোর্স। এই কোর্সে আপনি গ্রামারে কোন টপিক চান, প্রত্যেকটা টপিক এখানে আছে। শুধু তাই না, বরং যারা বাংলাদেশের প্রেক্ষাপটে নবম থেকে 20তম গ্রেডের সরকারি চাকরির জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য একটা আউটস্ট্যান্ডিং কোর্স হবে এই আমাদের সবার জন্য ইংলিশ গ্রামার কোর্সটি। এই কোর্সটি আমরা এমনভাবে ডিজাইন করেছি যেখানে আমরা একটা না দুইটা না, ইংলিশ গ্রামারে 100টি টপিক রেখেছি। দ্যাট মিনস 100 লেসন শেখানো হবে এই কোর্সে। কেন এতগুলো লেসন কেন? কারণ আছে তো ভাই, এই ট্র্যাডিশনাল রাইট ফর্ম অফ ভার্বের 4টা নিয়ম, ভয়েস চেঞ্জিং এর 2টা নিয়ম কিংবা ট্রান্সফরমেশনের 2টা নিয়ম, এভাবে সারা জীবন আমরা ইংলিশ গ্রামার শিখে আসতেছি। তারপরেও কি আমরা গ্রামারে দক্ষ হতে পেরেছি? পারিনি। কারণ কি? কারণ হচ্ছে আমরা শূন্য থেকে শুরু করি না, আমরা লাফ দিয়ে সিলেবাসে চলে যাই। এক লাফে স্কুলের সিলেবাসে যাই, এক লাফে চাকরির পরীক্ষার সিলেবাসে যাই। সেখানে গিয়ে কিন্তু আমরা বুঝি না। ভাই বুঝবেন কেমনে? সারা জীবন আপনি খেয়াল করবেন যে একজন শিক্ষার্থী জেরান্ড আর পার্টিসিপলের পার্থক্য বুঝে না। কেমনে বুঝবে? ও তো জেরান্ড পার্টিসিপল শেখে, ও তো ভার্ব শেখে না, ও তো পার্টস অফ স্পিচ শেখে না। পার্টস অফ স্পিচের ব্যবহার যদি কেউ ঠিকঠাক জানে, সে জেরান্ড পার্টিসিপল তো এমনি চিনবে। বুঝতে পারছি বিষয়টা? যার কারণে আমরা এমন একটা কোর্সের আয়োজন করেছি যেখানে ইংলিশ গ্রামারের যত টপিক আছে সব থাকবে এখানে। আপনি খেয়াল করেন, একদম পার্সন থেকে শুরু করে পার্সন, নাম্বার, জেন্ডার, পার্টস অফ স্পিচের সবকিছুই থাকবে এখানে। কিন্তু যেভাবে ভাবছেন সেভাবে না। আপনি খেয়াল করেন, যেমন নাউনের উপর কি কি আলোচনা থাকবে। আইডেন্টিফিকেশন অফ নাউন নিয়ে একটা লিসন, মানে এই লিসনটা যদি কেউ পড়ে তাহলে কোথায় কোথায় নাউন বসে সে সেটা যেন বলতে পারবে। ঠিক তেমনই বাক্যের যে কোনো জায়গায় নাউন থাকলে সে খুঁজে বের করতে পারবে। আইডেন্টিফিকেশন অফ নাউন, ক্লাসিফিকেশন অফ নাউন, ট্রান্সফরমেশন অফ নাউন, কারেকশন অফ নাউন, কনফিউজিং নাউন। আরে ভাই, কনফিউজিং নাউন এটা আবার কি? দরকারই তো। খেয়াল করেন, হাউস মানে বাড়ি, হোম মানেও বাড়ি। আপনাকে যদি প্রশ্ন করা হয় হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন হাউস এন্ড হোম, হাউস মানে বাড়ি, হোম মানে বাড়ি, এর মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, তাই তো, হাউস হোমের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। দেখেন, যদি আপনাকে কেউ চমৎকার করে শেখায় দেয়, কি শেখায় দেয়? যে আপনি ছোট্ট একটা জায়গা কিনলেন, এই জায়গাটাকে এখন কি বলবেন? ল্যান্ড বলবেন, জমি। এখন এই জায়গাটাতে আপনি একটা থাকার ঘর তৈরি করলেন, এখানে আরেকটা ঘর তৈরি করলেন, এখানে একটা 4তলা ভবন তৈরি করলেন থাকার জন্য। এই যে ভবন বা ঘরগুলো আছে এগুলোকে বলা হয় হাউস। তার মানে এখানে হাউস আছে কয়টা? 3টা। আপনি এটাকে বড়জোর হাউস বিল্ডিং বলতে পারেন, বাট এটা হাউস। যে জায়গাটাতে আপনি হাউস নির্মাণ করলেন সেই জায়গাটা এখন হয়ে গেল হোম। তার মানে কি? হোম ইজ ওয়ান কাইন্ড অফ প্লেস হোয়ার হাউসেস আর বিল্ট ইন। তার মানে যে জায়গাটাতে আমরা ঘর নির্মাণ করি, যে ঘরগুলোকে আমরা হাউস বলি, হাউস যেখানে নির্মাণ করি সেটার নাম হলো হোম। আপনি কিন্তু হাউস আর হোমের পার্থক্য বুঝে গেলেন। ঠিক এভাবে অনেক কনফিউজিং নাউন আছে যেগুলো পার্থক্য জানা খুব জরুরি। এভাবে আমাদের নাউন শুধু না, পার্টস অফ স্পিচের প্রতিটি পার্ট, নাউন থেকে শুরু করে আপনি ইন্টারজেকশন পর্যন্ত প্রতিটি পার্ট আমাদের এই কোর্সে পাবেন। যেমন দেখেন, ডিটারমিনার নিয়ে যদি বলি, কাউন্টেবল ডিটারমিনারের ব্যবহার, আনকাউন্টেবল ডিটারমিনারের ব্যবহার, ডুয়াল ডিটারমিনারের ব্যবহার। নাউনের সাথে কিন্তু ডিটারমিনারের দারুণ একটা সম্পর্ক আছে। তারপর প্রোনাউন, প্রোনাউনের ব্যবহার দেখেন, সহজ করে বোঝানোর জন্য আমরা কিন্তু চাইলে একটা লিসনে প্রোনাউন শেষ করতে পারতাম, কিন্তু না, শূন্য থেকে যেহেতু শেখানো হবে, যার কারণে প্রোনাউনটা সহজে শেখানোর সাথে দেখেন প্রোনাউনের উপর 1 2 3 4 4টা লিসন ভাগ করা আছে এখানে। কেন শিখবে না? সহজেই শিখবে। এভাবে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব,
ঠিক আছে, ভার্বের পর আছে প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে খেয়াল করেন এখানে ভার্বে দেখেন আমরা মডাল ভার্বের উপরই ক্লাস রাখছি কয়টা, 3টা। তার মানে সব মিলিয়ে ভার্বের কিন্তু মোট লিসন আছে 7টা। 7টা লিসনে ভার্বকে একদম বিস্তারিতভাবে বোঝানো হবে। ভার্ব যখন বোঝানো শেষ তারপর প্রেপোজিশনের উপর খেয়াল করেন পার্ট 1 পার্ট 2 থেকে 7টা পার্ট। কেন এতগুলো পার্ট? সত্যি বলতে শুধু ছোট স্থানের পূর্বে অ্যাট বসে আর বড় স্থানের পূর্বে ইন বসে এতটুকু শিখলে চলবে না। অ্যাটের অনেক ক্ষেত্র আছে, অনেক ব্যবহার আছে, সেগুলো আপনাকে শিখতে হবে। সো এর কারণে আমরা প্রেপোজিশনের উপর লিসন কিন্তু রেখেছি 7টা। যখন আমাদের পার্টস অফ স্পিচ শেখানো শেষ তখন আমরা যাব ফ্রেজ এবং ক্লোজে। তখনই তো যাওয়া উচিত, কারণ কতগুলো শব্দ নিয়ে গঠিত হয় বাক্যের একটা অংশ, যাকে আমরা বলি ফ্রেজ বা ক্লোজ। এভাবে আমরা ফ্রেজ বা ক্লোজ যখন বাক্যাংশ নিয়ে আলোচনা করব, ফ্রেজ ক্লোজের পরে আমরা যাব সেন্টেন্স। প্রথমে আমরা অর্থ অনুসারে যে 5 প্রকার সেন্টেন্স আছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি পর্যন্ত সেটা শিখবো। তারপর আমরা যাব সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এরপর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মধ্যে আমরা ইন্টারচেঞ্জিং বা পরিবর্তন শিখবো। এরপরে আমরা যাব টেন্সের উপর। 12টা টেন্সের উপর আলাদা আলাদা 12টি লিসন থাকবে। কি বলেছি? 12টি টেন্সের উপর 12টি লিসন থাকবে, কারণ টেন্সের ব্যবহার ঠিকঠাক না শিখলে কিন্তু কোনোভাবেই ইংলিশ গ্রামারে দক্ষ হওয়া যাবে না। এরপর আমরা শিখবো রাইট ফর্মস অফ ভার্বস, কিন্তু একটা লিসনে না। খেয়াল করেন রাইট ফর্মস অফ ভার্বস এর উপর আমি বেশ কতগুলো লিসন রেখেছি, মানে 3টা লিসন রেখেছি। তারপর আমরা আসবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর, আমরা 3টা লিসন রেখেছি। এরপরে আমরা শিখবো ভয়েস চেঞ্জিং, আলাদা আলাদা করে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে হবে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কিভাবে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ কিভাবে হবে। এরকম ভাবে ন্যারেশনের ক্ষেত্রে অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ প্রতিটা সেন্টেন্সকে আলাদা আলাদা করে ন্যারেশন শিখেছি। এভাবে তারপর আমরা ট্যাগ কোশ্চেন, কমপ্লিটিং সেন্টেন্স, পাংচুয়েশন মার্কের ব্যবহার, মডিফায়ারের ব্যবহার, সাবজাংটিভ, ইনভার্সন, ড্যাংলিং মডিফায়ার, রিডান্ডেন্সি, প্যারালালিজম থেকে সেন্টেন্স কারেকশন কি নেই। আপনি যা যা ভাবছেন তা তো আছেই, তার থেকেও বেশি আছে এই লিসনে। সব মিলে এই কোর্সে লিসন আছে 100টি লিসন বা 100টি টপিক থাকবে এই কোর্সের মধ্যে। আপনাদের জন্য আনন্দের খবর হলো যে পবিত্র রমজানকে কেন্দ্র করে আমরা একটা সীমিত সময়ের জন্য 50% ডিসকাউন্টে এই কোর্সে ভর্তির সুযোগ রেখেছি। আমাদের এই 50% ডিসকাউন্টে ভর্তি হতে চাইলে দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে 01605299524 এই নাম্বারে সরাসরি ফোন করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন কিংবা আমাদের পেজে ইনবক্স করুন। সত্যি বলতে শুধু কমেন্ট বক্সে কোর্স ফি কত কিংবা ইত্যাদি ইত্যাদি আমরা খুব একটা রিপ্লাই দেই না। আমরা বিশ্বাস করি যারা সত্যিকার অর্থে আমাদের এরকম একটা কোর্সে যুক্ত হতে চায় তারা আমাদের সাথে একটু কথা বলবে, 1 মিনিট ফোনে আলাপ করব, আমরা জানবো তার অবস্থা কেমন, তার জন্য এই কোর্সটা সুইটেবল কিনা। আসলে ভাই এগুলো কথা বলার প্রয়োজন আছে। শুধু কমেন্ট বক্সে কোর্স ফি কত, এটা কোনো কোর্স কেনার ক্ষেত্রে মানায় না, এটা কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে ঠিক আছে। সরাসরি ফোন করে আমাদের সাথে কথা বলুন এবং আরো কোর্স বিষয়ে জানুন, কবে কবে ক্লাস হবে। আরেকটা কথা জানিয়ে রাখি, ক্লাসগুলো জুমে হবে কিংবা অনলাইনে হবে, তবে ক্লাস অনলাইনে হলেও প্রতিটি ক্লাস কিন্তু রেকর্ড থাকবে, আপনি সারা জীবন এই ক্লাস দেখতে পারবেন। সো আমি শেষে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আমাদের এই কোর্সে আপনি যুক্ত হচ্ছেন তো?